আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পথপ্রকাশ এডুকেশন এইডের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। W8 ওয়ার্ডের মিনিং গুলো কি কি হতে পারে, মানে সিঙ্গুলার অর্থ, প্লুরাল অর্থ কিভাবে হতে পারে। W8 ওয়ার্ডের মিনিং আমরা অনেকেই ক্লিয়ারলি বলতে পারি না। সাপোজ হোয়াট মানে কি, এছাড়া আরো কোনো উত্তর আপনাদের জানা আছে কি? আসুন, আজকে না জানা থাকলে আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনারা টোটাল 9টি W8 ওয়ার্ডের মানেটা ক্লিয়ার করে বুঝাবো ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টানবেন না প্লিজ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আশা করছি। আর নেক্সট ক্লাসে হাউ টু ইউজ অফ W8 ওয়ার্ড, কিভাবে W8 ওয়ার্ডের ব্যবহার করব আশা করছি নেক্সট ক্লাসে পাবেন। আজকে শুধুমাত্র W8 ওয়ার্ডের অর্থগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই। প্লিজ একটু দেখুন বোর্ডের দিকে। আমরা W8 ওয়ার্ডের অর্থ প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কি কি হবে তাই লিখব। এই যে 9টি W8 ওয়ার্ড লিখেছি, এরপরে সেন্টেন্সের মাঝে যদি W8 ওয়ার্ডটা বসে তখন কি মিনিংটা হবে সেটা একটু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। একটু বোর্ডে লক্ষ্য করুন। হোয়াট, হোয়াট মানে কি, এই কিটা আমরা সচরাচর সবাই জানি, বাট আমরা যদি প্রশ্ন করি হোয়াট মানে কি, এছাড়া আরো কোনো উত্তর জানা আছে কি, তাহলে দেখেন অনেকেই বলতে পারে না, বাট আমরা ব্যবহার করি কিন্তু বলতে পারি না। আজকে আমরা একটু ভালো করে শিখব। হোয়াট মানে কোন, হোয়াট মানে কোন, আর যদি সেন্টেন্সের মাঝখানে যে বসে তখন হবে উত্তর যা। এরপরে দেখেন হু, হু মানে কে, হু মানে কে, কিন্তু এর একটা প্লুরাল অর্থ আছে কারা, আমরা সচরাচর এটাকে মিস করি। হু মানে কে বা কারা। এবার এখানে কি ব্যবহার হবে, যে অথবা যিনি অথবা যারা। যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন যে, যিনি, যারা। এরপর দেখেন হুম, হুম মানে হচ্ছে কাকে, কাকে অথবা কাদেরকে, কাদেরকে। তাহলে এখানে কি আসবে, যাকে, যাদের কে। তাহলে হুজ মানে কি, হুজ মানে কার, হুজ মানে কার অথবা কাদের। এখানে কি হবে, যার অথবা যাদের। এরপর দেখেন হুইচ, এই হুইচ মানে কি, হুইচ মানে কোনটি, আমরা সবাই পারি হুইচ মানে কোনটি, কিন্তু হুইচের মানে আরো একটা আছে। দেখুন হুইচ মানে কোন, হুইচ মানে কোন। নেক্সট ক্লাসে ঠিক এর সেন্টেন্সের ব্যবহার দিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। হোয়াই, হোয়াই মানে কেন বা কি জন্য, কেন বা কি জন্য। আচ্ছা হুইচ, এখানে হবে যেটি অথবা যে জিনিসটি। যেটি মানে আবার কিন্তু টিকটিকি না, যেটি মানে যে জিনিসটি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা কেন কি জন্য, এখানে আসবে যে কারণে, যে কারণে। আচ্ছা হোয়েন, এখন দেখেন তো হোয়েন মানে আমরা সবাই জানি কখন, জানি না, কিন্তু মাঝে মাঝে কবে কথাটাও লিখতে হয়, কবে বা কোন সময়ে, কোন সময়ে। এখন হোয়েনের মানে আমরা যখন সেন্টেন্সের মাঝে বলি তখন কি হবে, যখন। ঠিক তেমনি হয়, হয় মানে কোথায়, এখানে আসবে যেখানে, কি আসবে, যেখানে। হয় মানে কোথায়, আর এখানে আসবে যেখানে। আবার হাউ, হাউ দের তিনটা মিনিং দেখেন। হাউ মানে কত, কেমন, কিভাবে, কত, কেমন, কিভাবে। তাহলে এখানে কি আসবে, যত, যেমন, যেভাবে, যত, যেমন, যেভাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 9টা W8 ওয়ার্ড লিখলাম, 9টা W8 ওয়ার্ডের এই যে প্রশ্নবোধক যে অর্থ ব্যবহারটা আছে, এই ওয়ার্ডের প্রশ্নবোধক
সেন্টেন্সে মানে কোশ্চেন মার্কের জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করো। কিন্তু যখন আমরা রিডিং পড়ি কোন প্যাসেজের মধ্যে দুটি বাক্যের মাঝখানে বা টোটালি বাক্যের মাঝখানে যখন এটা বসে তখন আমরা কি করি, তখন এই মিনিংগুলো আমরা পড়ি। এটা খুবই মানে সতর্কতার সাথে এটা স্টাডি করতে হবে। তো আমি আশা করতেছি আজকে আপনাদের নিশ্চয়ই বেশ কিছু জিনিস জানা হয়েছে নতুন নতুন, যেমন হোয়াট মানে কোন, তারপরে এখানে হুইচ মানে কোন, এরকম কি জন্য, বেশ কিছু আছে, কবে, এগুলো প্রত্যেকটা ব্যবহার আমি নেক্সট ক্লাসে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সামনে। তো আজকে আপনাদের পথপ্রকাশ এডুকেশন এইডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য। আর বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কেন নয় মনে থাকবে। ওকে, খোদা হাফেজ।